গ্রামে আগে একটা করে এক তাহাজ্জুদের নামাজ পড়তে করতে গেছি পুকুরে, আর এক চোরে ও চুরি ঘুরে এসে হাত পা ধুয়ে গেছে। চোর মনে করতেছেন যে আমি একাই চোর না, ওই মেয়ে নিয়েছি চোর আরো একজন আছে। আর হুজুরে মনে করতেছে যে আমি একাই তাহাজ্জুদ দিবেন না, তাহাজ্জুদ দিবেন আর একজন আছে। যে হলো সবাইকে তেমন মনে করতেছে, কিন্তু ওলামায়ে কেরামদের যে কি অবদান, তারা যে আপনাদের আমাদের পিছনে যে সময় দেয়, এগুলো যদি বুঝতেন। কেন এই দুনিয়ার যারা ক্ষমতাওয়ালা, হয়তো আপনি একজন বড় শিল্পীপতির কাছে যদি ধারণা দেন, সে হয়তো আপনাকে 50,000, 1 লাখ, 10 লাখ টাকা দিয়ে উপকার করবে, সাহায্য করবে, কিন্তু আপনাকে পরকালে মুক্তি দিতে পারবে না। মুক্তির কোনো মশালা তার কাছে নাই, মুক্তির কোনো ফর্মুলা তার কাছে নাই। পরকালে আপনার জন্য সে উপকার করতে পারবে না। কিন্তু একজন আলেম, সে যদি নিম্ন শ্রেণীর আলেম হয়, মানে এটাকে কি বলা যায়, দুর্বল আলেম হয়, সে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি ফর্মুলা আপনাকে বদলতে পারবে। সুতরাং চিরকালের চিন্তা আলেম আমাদেরকে সম্মান করা, সবচেয়ে বড় কারণ হলো আলেমদেরকে সম্মান করার হলো এরা আল্লাহ রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূল বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা আমার ওয়ারিস। এমপি ওয়ারিস পাইলে কেন সম্মান করবে? তবে নবীর ওয়ারিস পাইতেছেন, নবী বলছেন আমার ওয়ারিস ওলামা, লা দীনার ওয়ালা দিরহাম, এরা আমার টাকা পয়সার ওয়ারিস নয়। ফাইন্নামা ওয়ারাসাল ইলমা, তারা আমার ইলমের ওয়ারিস। নবীর ওয়ারিসদের সাথে কিরকম সম্মান করা, আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে। তো যেটা বলতেছিলাম, আল্লাহর কাছে কোনো বৈষম্য নাই, ধর্মীয় ভাবে কোনো বৈষম্য নাই। এই জন্য আমি মাঝে মাঝে বলি, এই যে যখন মানুষ মারা যায়, একটা ধনী গরিব মানুষের সাথে যে আচরণ করে, ধনীর সাথে তাই জন্য একটা গরিব মানুষ মারা যায়, ওর জামা কাপড় খুলে নিয়ে যায়। ধনী মানুষের জামা কাপড় ভরায় না, তারটাও খুলে নিয়ে যায়। গরিব মানুষকে 3টা কাপড় দেয় পুরো শরীর, ধনী মানুষের 6টা। কটা দেয়? 3টা। একটা গরিব মানুষের জানা যায় কয় তাকবীর? সবাই বলে না। ধনীর জানা যায় 8 তাকবীর। বিশ্ব বলে তো তেসারা 12। কয়টা? ওই সাইডে। আল্লাহর কাছে এই নামের কোনো বৈষম্য নাই, আল্লাহর কাছে কোনো এই নামের কোনো লকারের কোনো দাম নেই, আল্লাহর কাছে বৈষম্য নাই। তাহলে বলবেন যে হুজুর আল্লাহ আমাদেরকে যে ধনী গরিব বানাইছে, এই যে বৈষম্য, এই ধনী গরিব বানাইছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ হিকমত এবং দয়া। এটার মধ্যে আল্লাহ ছাড়া বলে হুজুর কেমন? আমরা গরিব মানুষ কত কষ্ট হয়, ভ্যান চালায়, রিক্সা চালায়, আর একজন একই ভাই একই বাবার সন্তান, আর একজন বিরাট অফিসার, কত কিছু, বিরাট কোটি কোটি টাকার মালিক। আল্লাহ এটা করেন, এটা কেন? এটা বৈষম্য। এই বৈষম্যটা ভালো লাগে না, এই কথা ঠিক না? হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি কিমিয়া শাহাদাতের মধ্যে এই কথাটার একটা সুন্দর জবাব দিয়েছেন, আপনার খুব যৌক্তিক একটা জবাব দিয়েছেন। উনি বলতেছেন যে এক দেশে জনগণ এরকম একটা দাবি সরকারের কাছে করল যে আমাদের দেশে যেহেতু টাকা ছাপানো হয়, ফলে টাকা ছাপায় সবার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিলে ঝামেলা ছুটে যায়, কিন্তু সবাই সমাধান হয়ে যায়। মানুষ যত ঝগড়া, যত দৌড়ি, যত পরিশ্রম, সব তো টাকার জন্য করে, ঠিক না? আরে টাকার যে কত দাম, ওরে আল্লাহ, টাকার নামের কোনো অন্ত নেই। ঘুষ কিসের নাম? বুঝেন নাই বলে আপনারা? হাদিয়া কিসের নাম? এই যে যাকাত কিসের নাম? ফেতরা কিসের নাম? বেতন কিসের নাম? ঈদ বোনাস কিসের নাম? এই যে আপনার কি বলেন পেনশন কিসের নাম? বকশিস, কতজন নাম এক টাকার নাম। একটা মুদ্রার নামই হাজারো নাম। এই একটা মুদ্রার নামই বাংলাদেশে হলে টাকা, আমেরিকায় হলে ডলার, ইন্ডিয়া পাকিস্তানে হলে রুপি, সৌদি আরবে হলে, এই একটা টাকারই এত, এই একটা মুদ্রারই এত নাম। মানুষ মূলত দৈনিক পেয়েছে শুধু এই অর্থের পিছনে, কি কথা ঠিক কিনা? তাহলে এই অর্থটা হয়ে গেলে একটু ঝামেলা হয়, সবাই এই দাবির সাথে একমত হয়ে গেল। দাবিটা তো খুব আপনার রুচি সম্মত, সবার কাছে ভালো লাগতেছে, প্রয়োজন সবাই আমাদের টাকা দিয়ে দেবে, ছাপায়া বা ঝামেলা শেষ।
সবাই যুক্তিতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করল। সরকার দেখলো যে যদি আমি এই দাবি না মানি তাহলে আর আমার ক্ষমতা থাকা যাবে না। সরকার হলো সবসময় জনগণের মেজাজকে নাইবা চলে, জনগণ আসলে কি চায়। এই অনেকে আমাদেরকে বলে হুজুর এই যে শিক্ষা ব্যবস্থা দিয়ে এত কিছু, যেমন জরুরি হওয়ার কথা হয় না, কেন জরুরি হবে, কিভাবে হবে? সরকার ভালো করেই বুঝছে আমরা যাই দিই এই জাতি সব খাবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্যই সরকার যাদের তাই খেয়েছে শিক্ষা ব্যবস্থার মধ্যে হুদাই খাবার কাঁদে হুদে নাচ শিখাই, খানা কাঁদে হুদে ট্যাক 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 ট্যাক, এটা শেখার জন্য যদি স্কুলে যাওয়া লাগলো তাহলে এই দিলে পাথরে কি হবে, চকে দিলে কি হবে? ওখানে যদি হাঁসের ট্যাক ট্যাক শেখা লাগে তাহলে মানুষ এই চকে পাথরে ধরে কি করবে? ডিম বাজা শেখায়, ডিম বাজা যদি এখানেই শেখায় তো ঘরের মা ধীরে কি করবে? মানে সব অকল্পনীয় একটা আজিরা দরবারের ব্যাখ্যা পাইছে। এরপরে আবার এটার মধ্যে পাঠাইছে বিছনা করা শেখায়, বিছনা কেন্দ্র করবে, ছোঁয়া কেন্দ্র শেখায়। তুই তো কিছুটা হইল একটা কথা যে হাতের কাজ শিখে গেছে, যৌনকর্ম কেন্দ্র করবে এই শেখায়। কিন্তু কথা হলো বাচ্চারা বলে আমাদের এখন আর ওই কন্ডম এই সব মুখে আনতে লজ্জা লাগে না। তার মানে লজ্জা সরবের সব শেষ করে দিতেছে। কোন শক্তিকে সরকার করে? সরকার ভালো করে জানে এদেশের মানুষের 99% মানুষের লজ্জা শক্তি সব কেটে দিলে ফলে আমরা যা দিব তাই খাবো। এটা বলি কিন্তু বাংলাদেশের মানুষ না। কয়টা জেলার মানুষ আমরা এখানে আসেন, দেশের থেকে বেশি 22-23টা জেলার মানুষ, তাও একজন দুইজন। কিন্তু এই লক্ষ 18 কোটি মানুষ লজ্জাতে মুসলমান শুধু না সমস্ত মানুষের একটা বৈশিষ্ট্য হলো লজ্জা। কথা বলে সব উঠে দিতেছে। কেন? জনগণের নার টিপে টিপে সরকার সিদ্ধান্ত নেয় যে আমার গদি শিক্ষা দিবে, গদি শিক্ষা দিবে। সুতরাং বলতেছিলাম সরকার চিন্তা করলে এই সরকার যে আমরা যদি এখন জনগণের ব্যবস্থা বুঝে উঠছি, তাদের দাবি যদি না মেনে নেই তাহলে আমাদের কখনো গুরুর কাছে ক্ষমতা ছেড়ে দিতে হবে। ফলে সরকার সিদ্ধান্ত নিল যাও সবার অ্যাকাউন্টে 4 কোটি করে টাকা দিয়ে যাবে। কয় কোটি? সবাই বললে খুশি হয়ে যাবে। 4 কোটি করে টাকা দিয়ে যাবে। সরকারের সিদ্ধান্ত সবাই সবার